প্রিয় ছাত্রছাত্রী, আজকে অষ্টম শ্রেণীর আমরা কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। 1-2 এর আগে আমি দুটো ভিডিওতে 1-2 বেশ কিছু অঙ্ক 7 পর্যন্ত করেছি। আজকে 8 থেকে শুরু করব। এই 8 অঙ্কগুলো বলা আছে এই অভেদগুলি ব্যবহার করে, এই সূত্রগুলি ব্যবহার করে এগুলির বর্গ নির্ণয় করো। তার 8-1 বলা আছে 5x + -2y এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এর বর্গ কত হবে? এর বর্গ হলো 5x - 2y এর হোল স্কোয়ার। বর্গ মানে স্কোয়ার। তাহলে এটাকে আমরা একটু ভেঙে ফেলি। a - b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এখানে a 5x আর b হচ্ছে 2y। তাহলে আমরা মুখে বলবো a স্কোয়ার, লিখবো 5 এর হোল স্কোয়ার, 5x এর হোল স্কোয়ার, -2 ইন্টু a মানে 5x, b 2y প্লাস 2y এর হোল স্কোয়ার বা b স্কোয়ার, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কত হলো? 25x স্কোয়ার, 5 5 25 x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 দুগুণে 20xy প্লাস 2 দুগুণে 4y স্কোয়ার। আমরা 2 এর অঙ্কটা দেখি। 2 এর অঙ্কে বলা আছে 7 + 2m এর বর্গ, 7 + 2m এর হোল স্কোয়ার। তার মানেটা কি হবে? এখানে এর জায়গাতে a + b হোল স্কোয়ার এই সূত্র অনুযায়ী হবে। তাহলে এখানে a কে আছে 7, b 2m, তাহলে a স্কোয়ার প্লাস 2a মানে 7 ইন্টু b মানে 2m প্লাস 2m এর হোল স্কোয়ার সমান 7 7 49, 7 দুগুণে 14 দুগুণে 28m 28m প্লাস 2 দুগুণে 4m স্কোয়ার। ব্যাস হয়ে গেল। আমরা 3 নম্বরটা করি। 3 নম্বরে আছে x + y + z এর বর্গ নির্ণয় করব। এর বর্গ x + y + z এর হোল স্কোয়ারটা আগে করি। x + y + z এর হোল স্কোয়ারটা আগে করি। x + y + z এর হোল স্কোয়ার আমরা দুটো দিয়ে শিখেছি, 3টে দিয়েও আমাদের করা যায়, তবু আমরা এটা দুটো দিয়েই করার চেষ্টা করব। তাহলে x + y কে a ধরবো আর z কে b ধরবো, তাহলেই খুবই সহজভাবে আমরা এটা করতে পারবো। দেখো, প্রথমে এটাকে তো মনে মনে a ধরেছি আর এটাকে মনে মনে b ধরেছি। তাহলে a স্কোয়ার প্লাস 2a মানে x + y ইন্টু b মানে হচ্ছে z প্লাস z স্কোয়ার। এবারে দেখো, এটা আবার একবার a + b হোল স্কোয়ারের সূত্রে এসে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, এটা ব্র্যাকেট দিলে ভালো, একটা আছে, সুতরাং ব্র্যাকেট না দিলেও খুব একটা অসুবিধা নেই, প্লাস y এর হোল স্কোয়ার। তাহলে এইটুকু হলো এতটা, একটু খেয়াল রাখবে। এই z এবং এই 2 ফাঁকে আছে, সেই জন্য এই দুটোকে আগে গুণ করে নিলাম, এটাকে পরে গুণ করব। x + y পরের বারে হবে। আর এটা হলো z এর হোল স্কোয়ার মানে z স্কোয়ার। তাহলে দেখো, এটাকে একটু ভেঙে নিই। x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, এবার প্লাস 2z দিয়ে একে একবার গুণ, প্লাস 2z দিয়ে একে একবার গুণ। তাহলে 2z দিয়ে x কে গুণ করলে কি হবে? 2xz প্লাস 2yz, y দিয়ে 2z কে গুণ করলে 2yz প্লাস z স্কোয়ার। অঙ্ক হয়ে গেছে, তবে আমরা একটু সাজিয়ে দিতে পারি। তা হচ্ছে সমস্ত স্কোয়ারগুলোকে পরের পর আগে দিলাম এবং z স্কোয়ার, আর তারপরে 2xy প্লাস
2yz প্লাস 2xz, এটা উত্তর লিখে দিতে পারি। তাহলে আমরা করে ফেলতে পারলাম। এরপরে আরেকটি অঙ্ক আছে, একটু দেখে নিই। a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, 4-এরতে বলা আছে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর বর্গ, বর্গ মানে স্কোয়ার, এটা লিখে দিতেই দেওয়া উচিত। a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর হোল স্কোয়ার। আমরা এটা দুটো ভাগে ভাগ করে ফেলবো। a প্লাস বি একটা, এটা a ধরবো, আর মাইনাস দিয়ে যেহেতু ব্র্যাকেটে ঢোকাচ্ছি তাহলে এটা সি প্লাস ডি হয়ে যাবে, সি প্লাস ডি হয়ে যাবে। সি এরও মাইনাস, ডি এরও মাইনাস, মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে ঢোকালে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে ঢুকে যাবে। এরপরে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। দেখো এ স্কোয়ার তার মানে এ প্লাস বি এর স্কোয়ার, মাইনাস 2 এ এর জায়গায় যে আছে ইন্টু বি, বি এর জায়গায় আছে সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি এর হোল স্কোয়ার। এবারে দেখো এইখানে যেমন করেছিলাম এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার করতে গিয়ে এটাকে আলাদা করে ভেঙেছিলাম, তারপরে এটাকে ভেঙেছিলাম। তাহলে এইটাকে আগে আমরা প্রথম ভেঙে নেব। এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এইবারে মাইনাস 2 রেখে দেবো, দিয়ে এই দুটোর মধ্যে গুণ করব। এ প্লাস বিকে সি প্লাস ডি দিয়ে গুণ, গুণ হচ্ছে দেখো সি দিয়ে প্রথমে এ কে গুণ করব এ সি, সি দিয়ে বি কে গুণ করব প্লাস বি সি, ডি দিয়ে সি দিয়ে দুটোকে গুণ হয়ে গেল, এবার ডি দিয়ে এটাকে গুণ প্লাস এডি, মিলছে না তাই পাশে লিখছি এডি, আর প্লাস বিডি। তাহলে দেখো কোনোটাই কোনোটার সঙ্গে মিলল না, ওটা আমরা লিখে দিই এসি প্লাস বিসি প্লাস এডি প্লাস বিডি হয়ে গেল। এই দুটোর গুণ হলো, এবার এইটা পড়ে থাকলো প্লাস সি স্কোয়ার প্লাস 2 সি ইন্টু ডি প্লাস ডি এর হোল স্কোয়ার। এবার আমরা একটু ভেঙে দিই, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবার মাইনাস 2 দিয়ে এই চারটেকে গুণ হয়ে যাবে, মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2ad, মাইনাস 2 দিয়ে গুণ হচ্ছে তো সেই জন্যেই সকলের প্লাস আছে, তা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 2bd প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। ব্যাস অঙ্কগুলো শেষ হয়ে গেল 8-এর দাগের। আমরা চলে আসি পরের 9-এর দাগে। আমরা চলে আসি 9-এর অঙ্কর 4টে অঙ্ক আছে, 4টে অঙ্কই আমরা টুকে ফেলেছি। পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, অর্থাৎ এটাকে হোল স্কোয়ার রূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে হোল স্কোয়ার করতে পারি, এটাকে হোল স্কোয়ার করতে পারি, এটাকে পারি না। এখানে হোল স্কোয়ার এর আছে স্কোয়ার, বি এর আছে স্কোয়ার, এদেরকে হোল স্কোয়ার করা যায় না। তাহলে হোল স্কোয়ার ছাড়া যে অংশটা সেটাকে আমরা মাঝখানে আনার চেষ্টা করব। তাহলে দেখো 9x স্কোয়ার মাইনাস 18x বাই 5y প্লাস 9 বাই 25y স্কোয়ার যদি লিখি তাহলে খুবই সহজ হয়ে যায়। এবারে দেখো এটা 3x এর হোল স্কোয়ার করা যায়, আর এটাকে 3 3 এ 9, 5 5 এ 25, 3/5y এর হোল স্কোয়ার লেখা যায়। এইবারে আমরা এটাকে না দেখে এখানে মাইনাস 2ab বসাবো। মাইনাস 2a মানে 3x আর b মানে 3/5y। আমরা একটু দেখে নেবো এর ক্যালকুলেশনে এটা মিলছে কিনা। 3 3 এ 9 2 এ 18x ওপরে আছে, নিচে 5y আছে, তাহলে কি হলো, এটা তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে, তাহলে এটাকে 3x মাইনাস 3/5y এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। পরেরটা দেখো 5, এটা 25m স্কোয়ার, তাহলে কত m এর হোল স্কোয়ার হয় 5,
5m এর হোল স্কোয়ার হয়, আর এটা হয় 7n এর হোল স্কোয়ার, 7 7 49 n স্কোয়ার। আবার ঠিক একইভাবে মাঝেরটা আমরা দেখব না, -2 ইন্টু a মানে 5m আর b মানে 7n, অর্থাৎ এইভাবে যদি না বসাই তাহলে আমরা হোল স্কোয়ার করতে পারবো না। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার থাকলে তবে আমরা a মাইনাস b হোল স্কোয়ার লিখতে পারবো। হোল মানে গোটাটা, পূর্ণবর্গ, হোল মানে পূর্ণ, হোল স্কোয়ার মানে পূর্ণবর্গ রূপে প্রকাশ করতে হবে। তাহলে এটা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কার সূত্র হলো a মাইনাস b n b হোল স্কোয়ার। ব্যাস, এটাই উত্তর হয়ে গেল। আমরা পরে চলে আসি পরের অঙ্কেতে। পরের অঙ্কেতে বলা আছে দেখো 2a মাইনাস b, এখানে এটা বোঝা যাচ্ছে, এখানে bটা বোঝা যাচ্ছে, কিন্তু এইখানে 2aটা বোঝা যাচ্ছে না, bটা বোঝা যাচ্ছে। b তো এইরকমই আছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। আমরা একটুখানি দেখে নিই, 2a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস এই দুটোর মধ্যে থেকে 2 কমন নিয়ে নিই। 2 কমন নিলে কত হয়? 2 2 4, 2 1 2, বাকি যা আছে আমরা তাই লিখে ফেলি, প্লাস a প্লাস b এর হোল স্কোয়ার। এইবারে দেখো এখানে a স্কোয়ার, এটাকে যদি আমরা a ধরি তাহলে a স্কোয়ার প্লাস 2a, এটা এই তো ধরেছি a, b, এটা যদি b ধরি আর এটা b, তাহলে হলো তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা দেখে নিয়েছি কিভাবে ধরলে ভালো হয়। তাহলে আমরা এটাকে কি করব, a মানে হচ্ছে 2a মাইনাস b আর b মানে হচ্ছে a প্লাস b, তার হোল স্কোয়ার পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল। পরেরটা দেখো, আমরা এটাকে p বাই কিউ এর হোল স্কোয়ার লিখতে পারি। প্রথমটাকে p বাই কিউ এর হোল স্কোয়ার, p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, মাঝখানে -2টাকে দিয়ে একদম ধারে কিউ বাই পি এর হোল স্কোয়ার করে দিতে পারি। তাহলে a স্কোয়ার b স্কোয়ার হলো, মাঝখানে 2ab হলো না এখনো। আমরা একটু দেখে নিই, p বাই কিউ হোল স্কোয়ার মাইনাস, আর এটা আছে কিউ বাই পি এর হোল স্কোয়ার, মাঝখানে -2 ইন্টু a মানে p বাই কিউ আর b মানে হচ্ছে কিউ বাই পি। দেখো পি পি কেটে যাবে, কিউ কিউ কেটে যাবে, তাহলে 2 1 2 হলো। তাহলে এটা আমরা খুব সহজেই লিখতে পারি p বাই কিউ মাইনাস কিউ বাই পি তার হোল স্কোয়ার। খুব সহজ। আমরা পরের অঙ্কে চলে আসি। দেখো 10 অঙ্কটি কি বলা আছে, দুটি সংখ্যামালার বর্গের অন্তররূপে প্রকাশ করো। বর্গ মানে কি? স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দুটি রাশি এক্স ও ওয়াই এর বর্গের অন্তর মানে বিয়োগফল। দুটি রাশির বা সংখ্যামালার বর্গের অন্তর মানে স্কোয়ারের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। আমরা ক্লাস 7-এ সূত্র শিখে নিয়েছি এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটি কি করে হলো আমি আমার বর্গের সূত্রতে দেখিয়েছি। ক্লাস 8-এর প্লেলিস্টে ক্লাস 8-এর ম্যাথেতে খুলে দেখবে যে বর্গের সূত্রগুলো কিভাবে বিন্যস্ত আছে, সেখানে এই সূত্রটি আছে, এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। অর্থাৎ এটা a আর এটা b হলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে 391 প্লাস 409 আছে, এটাকে একটু সাজিয়ে নাও। বড়টাকে আগে নিলে আমাদের একটু সুবিধা হবে, না হলেও অসুবিধা নেই। বড়টাকে আগে নিলাম, ছোটটাকে পরে নিলাম। তাহলে এ বি, এ এবং এটা বি। তাহলে সূত্রটা দেখো কিভাবে লেখা যায়, 409 প্লাস 391 বাই 2 হোল স্কোয়ার, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস
409 মাইনাস 391/2 হোল স্কোয়ার হলো। আমরা এটাকে যোগ করে দিতে পারি, এটা দুটো যোগ করলে হয় 800/2 হোল স্কোয়ার, আর এটা হলো 18। হ্যাঁ, 1 আর কয় দিলে 9, 8, 9 আর কয় দিলে 10, 1 হাতে থাকলো 1, 4 করতেই 4, এটার হোল স্কোয়ার লিখতে পারি। আরও একটা স্টেপ করে দিতে পারি, 200 হোল স্কোয়ার মাইনাস 9 হোল স্কোয়ার, তাহলে দুটোই বর্গের অন্তর রূপে প্রকাশ করা হয়ে গেল। আমরা পরের অঙ্কেতে চলে আসি। দেখো পরের অঙ্কটা, এটা এ ধরবো, এটাকে বি মনে করব, তাহলে কি হবে, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। একটু ভালো করে খেয়াল করো। তাহলে এটাকে আমরা উপরটাকে ভেঙে ফেলি। 4x প্লাস 3y, ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন আছে, প্লাস 1 আছে, তাহলে গুণ করলে যা আছে তাই থাকবে, বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এটাকে একটু দেখে নিই, 4x প্লাস 3y মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস 3y বাই 2 হোল স্কোয়ার। এবারে দেখো একটুখানি ভালো করে খেয়াল করে, 4x আর 2x কত হয়, 6x, দুটোই একই চিহ্ন যোগ হয়ে গেল, মাইনাস 3y প্লাস 3y কেটে গেল, বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এটা দেখে নেব 4x থেকে 2x বাদ গেল, তাহলে 2x, 3y দুটোই একই চিহ্ন আছে, তাহলে 6y বাই 2 হোল স্কোয়ার। এবার দেখো 6কেও ভাগ করা যায়, 2কেও ভাগ করা যায়, আর 6কেও ভাগ করা যায়, তাহলে আমরা এটা ভাগ করে দিতেও পারি। 3x এর হোল স্কোয়ার হয়ে যাবে এটা, আর এটা হবে x প্লাস 3y এর হোল স্কোয়ার, তাহলে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করা হয়ে গেল, এটাই উত্তর। পরের অঙ্কটা দেখো, শুধুমাত্র x বলা আছে, তাহলে একটা দিয়ে তো আমাদের সূত্র হবে না, এটাকে আমরা কি করব, x ইন্টু 1, অর্থাৎ x হচ্ছে a, 1 হচ্ছে b, তাহলে এটাকে কি করব আমরা, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ a মানে এখানে x। এরপরে এই x এর সঙ্গে 1 যোগ বা বিয়োগ যায় না, আর 2 দিয়ে ভাগও যায় না, সুতরাং এটাই উত্তর। খুব সহজ অঙ্কগুলো, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।